প্রিয় কবিতা প্রেমী, আশা করি সবাই ভালো আছেন। ভাষাচিত্র শুক্রবারের কবিতা নিয়ে আবারও কিছু কথা বলবো। ভাষাচিত্র শুক্রবারের কবিতাটা মূলত কী এবং কাদের জন্য? ভাষাচিত্র শুক্রবারের কবিতা একেবারেই মূলত নতুন লেখকদের জন্য, নতুন কবিদের জন্য, যারা কবিতা লিখছেন, বিভিন্ন জায়গায় প্রকাশের সুযোগ পাচ্ছেন না, কিংবা যারা কবিতার পাণ্ডুলিপি নিয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন, কোনো ভালো প্রকাশনা প্রতিষ্ঠান যোগাযোগ করতে পারছেন না, প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে পারছেন না, তাদের জন্য ভাষাচিত্র শুক্রবারের কবিতা। আমরা একেবারেই চাই আমাদের কবিদের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ে দিতে, এবং এই প্ল্যাটফর্মে আপনি আপনারা নিয়মিত হলে অবশ্যই আপনাদের এই যে বিভিন্ন সমস্যা, লেখা ছাপানো কিংবা বই প্রকাশে, আশা করি সেখানে আপনারা যারা সত্যি ভালো লিখছেন তারা অবশ্যই একটি প্ল্যাটফর্ম পাবেন। আর নতুনদের পাশাপাশি আর কাদের জন্য? অবশ্যই তাদের জন্য যারা নিয়মিত লিখছেন, নিয়মিত কবিতা লিখছেন, অগ্রজদের জন্য, যারা অনেক দিন যাবত লিখছেন তাদের জন্য। কেন? আপনারা যারা কবিতা পাঠের আসর নামে বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গায় আপনারা দেখেন, সেগুলি যারা দেখেছেন তারা জানেন যে বিভিন্ন জায়গায় সাপ্তাহিক কিংবা মাসিক কবিতা পাঠের আসর নামে একটি অনুষ্ঠান হয়, এবং সেখানে আমিও বিভিন্ন সময় গিয়েছি। আমরা ছোটোকালেও গিয়েছি, আমি আমার মামার হাত ধরে গিয়েছি বিভিন্ন কবিতা পাঠের আসরে, সাহিত্য আসরে। সেখানে বিভিন্ন কবি কিংবা ছড়াকার বা লেখক তাদের নতুন লেখা নিয়ে যান, এবং সেই লেখাগুলি তারা নিজ কণ্ঠে পাঠ করেন। পাঠ করার পর উপস্থিত অন্যান্য যারা কবি আছেন বা সাহিত্যিক থাকেন, তারা তাদের বিভিন্ন একজন আরেকজনের কবিতা কিংবা লেখা নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন। সেই সব অনুষ্ঠানে বিভিন্ন সময় দেখেছি যে অতিথি থাকেন 1-2 জন কিংবা 3 জন। সেই সব অতিথিরা হয়তো অগ্রজ থাকেন কিংবা প্রাজ্ঞ এবং যোগ্য যারা সাহিত্য একটু সিনিয়র আছেন তারা থাকেন। তো আমাদের এই ভার্সনটারই একটি ডিজিটাল যে রূপ, সেটি হচ্ছে ভাষাচিত্র শুক্রবারের কবিতা। আমরাও এখানে চাই আমাদের কবি যারা আছেন তারা নিজ কণ্ঠে কবিতাটা আবৃত্তি করবেন বা পাঠ করবেন, এবং এখানে যারা নতুন আছেন তারা করবেন, আমাদের যারা পুরাতন আছেন তারাও করবেন। এবং এখানে আমাদের যে মন্তব্যের ঘর আছে, একজন আরেকজনের কবিতা নিয়ে আপনারা দেখেছেন এর মধ্যে যে অনেকে মন্তব্য করছেন, মন্তব্য করে বা ভালো কিংবা খারাপ লাগা সেটি তুলে ধরছেন। এখানে একটি বিষয় আমরা যুক্ত করব, এবং সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব বিভিন্ন শুক্রবারে আমাদের যারা সিনিয়র কবি, অগ্রজ কবি কিংবা প্রাজ্ঞ কোনো সাহিত্যিক আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত করতে। কিন্তু কখন করব? যখন দেখব আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা আরও অনেক বেশি হবে, তখন আমরা এই চেষ্টাটি করব, এবং সেটি অবশ্যই আমরা করব। আপনারা আশা করি আপনারা যারা নিজেরা লিখছেন তারা তাদের বন্ধু কিংবা আপনাদের যারা চারপাশে যারা অন্যান্য কবি আছেন তাদেরকে আহ্বান করবেন। নতুন লেখকদের জন্য বা নতুন কবিদের জন্য এটি একটি খুবই শক্তিশালী একটা প্ল্যাটফর্ম হতে পারে, সেটি বলেছি। কিন্তু যারা একটু সিনিয়র কিংবা অগ্রজ, যারা একাধিক বই হচ্ছে, তারা কেন লিখবেন? তারা এটা মনে করতে পারেন তারা লিখবেন এই জন্যে, আমরা যারা প্রকাশনার সঙ্গে জড়িত তারা কিন্তু সবসময় একটি কথা আমরা মন খারাপ করে বলে থাকি, সেটা হচ্ছে বাংলাদেশের সৃজনশীল প্রকাশনার জগৎ কিংবা লেখালেখির জগৎ হচ্ছে একেবারে সিজনাল। অর্থাৎ আমাদের কবি, সাহিত্যিক, লেখকরা এবং প্রকাশকরা 21শে ফেব্রুয়ারির মেলার সময় ছাড়া তাদেরকে কাউকে আসলে পাওয়া যায় না, অর্থাৎ নিয়মিত নন। আমাদের যারা সিনিয়র লেখক আছেন তারা আমাদের এই আয়োজনে যুক্ত হবেন মূলত নিয়মিত লেখালেখির চর্চাটা অব্যাহত রাখার জন্য, এবং আমরা প্রকাশকরা যে কাজটি করছে, আমরা কিন্তু নিয়মিত লেখকদের সঙ্গে পারস্পরিক যোগাযোগ রক্ষা করার জন্য কিন্তু এই কাজটির সঙ্গে যুক্ত থাকছি। প্রতি সপ্তাহে আপনারা নিয়মিত লিখছেন, এবং আপনাদের সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। তো আমাদের এই আয়োজনের মূল যে লক্ষ্য সেটি হচ্ছে আসলে নিয়মিত লেখালেখির যাত্রাটা শুরু করা, এবং সেটাকে অব্যাহত রাখা, আমাদের চর্চাটাকে অব্যাহত রাখে। এবং আপনারা যদি নিয়মিত আমরা এই কাজটি, আমাদের এই প্ল্যাটফর্মটি আমরা চালিয়ে যেতে পারি, তাহলে আমরা একসময় দেখব এই প্ল্যাটফর্ম থেকে আমাদের যারা ভালো লিখছেন, সত্যিকার ভালো কবিতা লিখছেন, তাদের জন্য কিন্তু বই প্রকাশনা কিংবা বই ছাপানো এটি কিন্তু কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে আমরা আমাদের বিভিন্ন পর্বে বিভিন্ন সাহিত্য পত্রিকার যে সম্পাদক আছেন, বিভিন্ন লিটল ম্যাগের সম্পাদক আছেন, কিংবা বিভিন্ন অনলাইনে যারা লিটারারি সম্পাদক আছেন, আমাদের কিন্তু ইচ্ছা তাদেরকে যুক্ত করা, তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেয়া, এবং আপনাদের লেখালেখির জায়গাটাকে আরও প্রসারিত করে দেয়। এটি আমাদের জন্য খুবই সহজ। কিন্তু আমরা এই কাজটি তখনই করব যখন আমরা দেখব যে আমাদের এখানে আরও অসংখ্য কবি আমাদের সঙ্গে আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা আশা করব আপনারা আপনাদের বন্ধু এবং আপনাদের যে আপনাদের চারপাশের যে জগৎ আছে, আপনাদের পরিচিত যারা আছেন লিখছেন, তাদেরকে আহ্বান করুন আমাদের ভাষাচিত্র শুক্রবার কবিতাটা আরও জমজমাট হয়ে উঠুক। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।